হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর টপিকটা একটু অন্যরকম। এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এমন 7টি রেসিপি, বা বলতে পারো সপ্তাহে 7 দিনের 7টি রেসিপি, যেগুলোর মধ্যে থাকছে প্রচুর পরিমাণে ভেজিটেবলস এবং বাচ্চাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অল্প তেলে এবং তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু ইভিনিং স্ন্যাক্স অথবা বাচ্চাদের লাঞ্চ বক্সেও তোমরা দিতে পারো এমন কিছু রেসিপির আইডিয়া। আর শুধু বাচ্চারাই নয়, এটা কিন্তু বড়রাও ট্রাই করতে পারো। খেতেও যেরকম টেস্টি, তার সাথে কিন্তু হেলদিও বটে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই আমাদের সবার পছন্দের পাস্তা দিয়ে শুরু করলাম। তার জন্য আমি কিছুটা পাস্তাকে নুন আর তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি আটার পাস্তা। তোমরাও ময়দার পাস্তাটাকে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করারই চেষ্টা করো। আর এর সাথে নিয়েছি কিছুটা গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, পেঁয়াজ আর মটরশুঁটি। প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর দেব সামান্য একটু পেঁয়াজ কুচি। হালকা ভেজে নিয়ে এরপরে সমস্ত সবজি যা যা কেটে নিয়েছি সেগুলোকেও দিয়ে দেব। খুব ছোট ছোট সরু সরু করে কাটবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এরপরে নুন, গোলমরিচ আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে একটু ভেজে নেব। সবজিগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, সেই সময় এর মধ্যে সিদ্ধ করে রাখা পাস্তাটাও দিয়ে দেব। আর পাস্তাটা সিদ্ধ করার আগে কিন্তু আমি 2-3 বার মতন জলে ধুয়ে তারপরে সিদ্ধ করেছি। আর সিদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি। এখন আমার পাস্তাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু অরিগ্যানো ছড়িয়ে দিলাম একটু সুন্দর গন্ধের জন্য। বাচ্চারা যত বড় হয় তত ওদের মুখের স্বাদটাও বাড়ে, তাই একটু একটু কিছু অ্যাড করলে কিন্তু ওরাও খেতে ভীষণ পছন্দ করে। তো তৈরি হয়ে গেল আমাদের ভেজ পাস্তা। এরপর আমি তোমাদেরকে দেখাবো ধোসা। ধোসা বানানোর জন্য আমি 1/2 কাপ নিয়েছি সিদ্ধ চাল আর বিউলির ডাল। দুটোকে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এখন সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে নেব। তারপরে আমি কিছুটা গাজর, বিট গাজর, ধনেপাতা আর আদা ভালো করে গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তোমরা চাইলে এখানে আতপ চাল অথবা সুজিও কিন্তু অ্যাড করতে পারো। তো আমি আজকে এভাবেই করছি। তো কিছুক্ষণ পরে এটা আরেকটু ঘন হয়ে যাবে, তখন কিছুটা জল মিশিয়ে একটু পাতলা ব্যাটার করে নিতে লাগবে। এখানে যেহেতু আমি বাচ্চার জন্য করছি, একদম পাতলা ব্যাটারটা করিনি, যাতে একটু মোটা হয় ধোসাটা। মোটামুটি একটা খেলেই যাতে পেট ভরে যায় সেই জন্য একটু ঘন রেখেছি, খুব বেশি পাতলা কিন্তু করিনি। আর এখন ব্যাটারটার কালারটা একদম পিঙ্ক কালার হয়ে গেছে। আর এই কালারটার জন্যই বিটরুটটা ব্যবহার করা, যাতে বাচ্চারা খেতে আরও বেশি মজা পায়। তো এখানে দেখো আমি 2-3টে রেডি করে নিয়েছি। তোমরা কিন্তু এটা সস অথবা চাটনির সাথেও বাচ্চাকে সার্ভ করতে পারো। এরপর তোমাদেরকে দেখাবো মিক্সড ডাল স্যুপ। এর জন্য আমি নিয়েছি মুগ ডাল, মুসুরির ডাল এবং বিউলির ডাল। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এর সাথে দেব বলে আমি নিয়েছি পালং শাক 1 মুঠ মতন, কিছুটা আলু, শিম আর কুমড়ো, আর নিয়েছি 2 কোয়া রসুন। তার সাথে গাজরও নিয়েছিলাম, যেটা এখানে আমার দেখানো হয়নি, ওটা পরে আমি অ্যাড করেছি। ডাল তো বাচ্চাদের জন্য ভীষণই ভালো, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। আর একবারে যদি 2-3 রকমের ডাল এইভাবে স্যুপ করে তোমরা খাওয়াতে পারো, তাহলে তো ভীষণই উপকার। আর অবশ্যই তোমরা পালং শাককে রান্না না করে এইভাবে সিদ্ধ করে ডালের সাথে দিলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়, কারণ পালং শাকের মধ্যে প্রচুর আয়রন রয়েছে এবং তার সাথে রয়েছে ভিটামিন বি। তো অবশ্যই তোমরা এইভাবে বাচ্চাকে দিতে পারো 6 মাস বয়সের পর থেকে। আমি এই স্যুপটা করার জন্য প্রেসার কুকারে কিছুটা তেল দিয়েছি। তারপরে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, বা একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তারপরে পরিমাণ মতন জল দিয়ে 5টা মতো সিটি দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণ জল দেবে না, যাতে একদম পাতলা জলের মতন হয়ে যায়। এমন পরিমাণে জল দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো ডুবে গিয়ে আর একটু বেশি থাকে, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে এরকম একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিলে
ঘন স্যুপের মতন একটা টেক্সচার আসে এবং বাচ্চারা যাতে নিজে হাতেই এটা খেতে পারে। এবং তারপরে গরম অবস্থায় এর মধ্যে ঘি বা বাটার তোমরা মিশিয়ে দিতে পারো, তাতে এর স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। এরপর তোমাদেরকে দেখাবো চিড়ের পোলাও। সাধারণ চিড়ের পোলাও যেইভাবে করে থাকি সেইভাবেই করব। তো তার জন্য আমি কিছুটা চিড়ে নিয়েছি আর সবজি হিসেবে নিয়েছি আলু, গাজর, ফুলকপি, বিনস, কারি পাতা, মটরশুঁটি এবং আদা কুচি। আর চিড়েটাকে আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে একটু ছড়িয়ে রেখেছি যাতে ঝরঝরে হয়ে যায়। তারপরে সামান্য একটু সাদা তেল কড়াইতে দিয়ে আদা কুচি আর কারি পাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে গাজর, আলু, বিনস, ফুলকপি যেগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলোকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। সবজিগুলো যখন খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ওই চিড়েটাকে দিয়ে দেব। তো দেখো জল ঝরিয়ে রাখাতে কিন্তু একদম ঝরঝরে রয়েছে। অনেক চিড়ে আছে খুব পাতলা, সেই ক্ষেত্রে একবার মতন ধুয়ে একটু ভালো করে চেপে ছড়িয়ে রাখলে কিন্তু ঝরঝরে হয়ে যায়। তো এখানে যেহেতু পোলাও হচ্ছে তো সামান্য একটু চিনি তো অ্যাড করতেই হবে, সেই জন্য আমি ছোটো চামচের 1 চামচ চিনি এখানে অ্যাড করেছি। তো এরপরে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো তোমরা সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে এটা করে দিতেই পারো এবং টিফিনেও তোমরা এটা দিতে পারো, এতে কিন্তু অনেকটা সময় পেটটা ভরা থাকে। এবার তোমাদেরকে দেখাবো আমি বেসন চিল্লা, যেটা শুধু ছোটরাই না বড়রাও অনেক বেশি পছন্দ করে। তো দুটো মতন করব, সেই কারণে আমি অল্প পরিমাণ বেসন নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর দেবো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এরপর একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপরে নর্মালি ডিমের অমলেট বা মামলেট যেইভাবে করা হয় সেইভাবে ব্যাটারটা দিয়ে একটু সময়, যেহেতু বেসনটা রয়েছে একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতন আগে রাখবো। তারপরে এপিট ওপিট করে নেব, একটু ভাজা ভাজা করে এটাকে নামিয়ে নেব। তাহলেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে গেল এই বেসনের চিল্লা, যেটা খেতে অনেক বেশি টেস্টি এবং হেলদিও, কারণ বেসনটাও কিন্তু ডাল দিয়েই তৈরি আর ডালে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং প্রোটিন থাকে। তাই এইভাবেও তোমরা বাচ্চাকে কিন্তু সন্ধ্যাবেলা অথবা স্কুলের টিফিনেও তোমরা দিতে পারো। এরপর তোমাদেরকে দেখাবো সুজির পোলাও। সুজি তো অনেক রকমভাবে খাওয়া যায়, তবে এবার একটু অন্যরকমভাবে তোমাদের সাথে শেয়ার করছি, আর এটাও কিন্তু অনেক বেশি টেস্টি হয় খেতে। প্রথমে সুজিটাকে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব, একটু লাল লাল করেই করতে হবে যাতে খুব ভালোভাবে সুজিগুলো ভাজা হয় প্রত্যেকটা দানা। তারপরে কড়াইয়ে এই 1 থেকে 2 চামচ মতন তেল লাগবে, বেশি তেল লাগবে না। কিছুটা চিনে বাদাম আমি ভেজে নিলাম, তার সাথে দিয়ে দেবো একদম ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। তো যখন এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে এরপরে ওই লাল করে ভেজে রাখা যে সুজিটা সেটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ সময় পেঁয়াজের সাথে একটু ভেজে নেব সুজিটাকে। তারপর অল্প অল্প পরিমাণ জল এর মধ্যে অ্যাড করব আর একভাবে কিন্তু নাড়িয়ে যেতে হবে, তাতে কিন্তু সুজিটা একদম ঝরঝরে হবে। সুজিটাকে ঝরঝরে করানোর জন্যই প্রথমে একটু বেশি সময় ধরে সুজিটাকে তোমরা ভেজে নেবে এবং যখন জল দেবে তখন একবারে অনেকটা জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে সুজিটা একদম ঝরঝরে হয়ে যাবে এবং তার সাথে সুজির প্রতিটা দানাও কিন্তু ফুলে উঠবে। এই সময় স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি পোলাওটা করলাম এবং এখন আমার পোলাওটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুজির পোলাও।
এইভাবে একদিন তোমরা বাচ্চাকে করে দিও, দেখবে নিশ্চয়ই পছন্দ করবে। একদম শেষে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো মিষ্টি আলু এবং মটরশুঁটি সিদ্ধ। মিষ্টি আলু তো আমাদের এখন বাজারে সবসময় পাওয়া যায়, এবং রান্নায় এই মিষ্টি আলু না দিয়ে যদি তোমরা সিদ্ধ করে খেতে পারো বা বাচ্চাকে খাওয়াতে পারো, তাতে কিন্তু বেশি উপকার পাওয়া যায়। কারণ এই মিষ্টি আলুর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, ভিটামিন এ রয়েছে, যেটা চোখের জন্য ভীষণ উপকারী, এবং মটরশুঁটিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। তো সেই কারণে আমি প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে খোসাটা না ছাড়িয়েই ভালো করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মাত্র 2টো মতন সিটি পড়লেই যথেষ্ট। এরপরে কিন্তু এটাকে বের করে নিয়ে খোসাটাকে আস্তে করে ছাড়িয়ে নিয়েছি। তারপরে খাওয়ার সুবিধার্থে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেবো সামান্য একটু বিট নুন। তোমরা এর মধ্যে চাট মশলাও দিতে পারো, আর আমি এখানে অ্যাড করেছি সামান্য একটু ধনেপাতা কুচি। তো এইভাবে তোমরা খেয়ে দেখো একবার, খেতে কতটা ভালো লাগে। শুধু ছোটরাই নয়, বড়রাও কিন্তু টিফিন অথবা সন্ধে বা সকালের দিকেও এটা খেতে পারো। তো আজকে এই 7টা টিফিনের আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চেষ্টা করব পরে আরও বিভিন্ন রকমের রেসিপি তোমাদের সাথে এইভাবে শেয়ার করার। এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।